রাশিতে। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে জন্মকালীন বৃহস্পতি এবং চন্দ্রের ষষ্ঠ অষ্টম সম্পর্ক থাকে এবং সেই জাতক জাতিকায় যদি কখনো বৃহস্পতির দশা বা চন্দ্রের অন্তর্দশা চলে বা চন্দ্রের দশা বা বৃহস্পতির অন্তর্দশা চলে, তাহলে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় সেই সময় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু বড় বিপর্যয় আসে, অর্থনৈতিক বিপর্যয় আসে, কর্মজীবনে বিপর্যয় আসে, ব্যবসা ক্ষেত্রে বিপর্যয় আসে, মানসিক বিপর্যয় আসে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিপর্যয় আসে। একে বলা হয় শকর দোষ। অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের ষষ্ঠ অষ্টম সম্পর্ক কখনোই শুভ নয়। বৃহস্পতি চন্দ্রের দশান্তর্দশা, চন্দ্র বৃহস্পতির দশান্তর্দশা প্রবলভাবে অশুভ, প্রবলভাবে অশুভ। কারণ আমার কাছে বহু ছক এসছে এবং তাদেরকে দেখেছি অনেক ক্ষেত্রে যে বৃহস্পতি চন্দ্রের অন্তর্দশা তার জীবনে এক প্রকার সে ভিখারি পর্যন্ত হয়ে গেছে। এমনও দেখেছি সে জীবনে আবার তার জীবনে সাফল্য এসছে, কিন্তু বৃহস্পতি চন্দ্রের দশা অন্তর্দশা শকর দোষের ক্ষেত্রে ভালো দেয় না।